আরে ভাই তখন পর আমি আনন্দ দেবেন আরে এখন বেরোচ্ছে না। সরকারের অধীনে সূক্ষ্মমাত্র সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও প্রভাবশালী হবে। 2008 সালে নির্বাচন সেনা সমর্থিত নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি ও আওয়ামী লীগ 230টি আসনে নির্বাচন বিতর্কের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি আওয়ামী লীগের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হ্যালো আচ্ছা ওকে ফিক্স ওকে হ্যালো সেই নির্বাচন 2024 সালের অনুরূপ অংশগ্রহণ করেছে নির্বাচন আসল বিএনপি আসল পেয়েছিল পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল 258 মন্তব্য নিষ্প্রায় 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের বা ব্যবস্থা নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনের অংশগ্রহণের একাধিক আন্তরিকভাবে আহ্বান করার সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়ে আমি পাও রাখতে পারতেছি না। সেই কারণে অনেকে কমিশনকে দোষারোপ করছে। নির্বাচন কখন এই কারণে কতদিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অতীতে কখনই নির্বাচন বাতিল করে দিয়ে কোন কমিশন পদত্যাগ করেনি। সম্প্রতি সংসদে 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়া সকল দোষ ও দায়-দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে। কমিশন বিভিন্ন কারণে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও বেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাব মুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার এমন পরিমাণ উঠায় দিচ্ছে, রাজনৈতিক সংস্কৃতি ও আচরণ ঘাড়ে উড়ে দিয়েছিল বোম। আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন। 1973 থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে। জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে এদের বেলায় ব্যালট পেপার প্রয়োগ, কতিপয় উপনির্বাচনের ভিডিও পর্যবেক্ষণ, ইভিএম এর ব্যবহার দেশের সকল জেলায় একই দিনে, তবে প্রতিটি জেলায় প্রশাসন
পাঁচ থেকে ছয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠান সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রদ ইত্যাদি গৃহীত ব্যবস্থা অবাধ ইত্যাদি গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছে। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে রাজনীতি বা সরকারিভাবে প্রচারিত করার প্রয়োজন আমি স্পষ্ট করে বলছি। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রচারিত করার কোনো আবশ্যকতা নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, ওয়েদিন হয়েছে, ভিতরেই হয়নি। কমিশন দায়িত্ব গ্রহণের পর 2 বছর সময় ইউনিয়ন পরিষদে 992, উপজেলা পরিষদের 496, জেলা পরিষদের 96, পৌরসভায় 90 এবং সিটি কর্পোরেশনের 16টি নির্বাচন করেছে। নির্বাচনগুলো নিরপেক্ষ অবাধ বানিয়ে অতীতের ন্যায় ব্যাপক জনসভা সমাবেশ করা হয়। উপনির্বাচন সময় জাতীয় সংসদে মোট 318টি আসন কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে উপস্থিত না হওয়ার কারণে নির্বাচন বিতর্ক এটি সঠিক এবং যৌক্তিক, কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোন নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদক্ষেপ করেছে এবং সেই কারণে নির্বাচন এমন কোন দৃষ্টান্ত নেই। সরকার বারবার বলেছেন না ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে আমি আরেকবার উচ্চারণ করে বলছি, সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার কারণ এই কথাকে বলতে কমিশনের সদস্যরা সংবিধানের দায়িত্ব পালন করে থাকেন। আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্দোলনে আমি আজ বিদায় সেটি স্মরণ করছি। বর্তমান অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা জ্ঞান ও ভবিষ্যতের জন্য স্থাপনা সরকারি সবাইকে জানানোর জন্য বাংলাদেশের জনগোষ্ঠীর সমৃদ্ধতা অনুযায়ী কারণে সংখ্যালঘু প্রতিনিধিত্বগুলো নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ করতে থাকে। সেই সঙ্গে নির্বাচন 4 বা 8টি পর্বে প্রতিটি পর্বের মাঝে বিরোধীকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থা করার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়া প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় অধিকাংশ প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনার দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে আমরা অন্তত পদত্যাগ